ঈদের আয়োজন, আমরা ঈদ নিয়ে একটু কথা বলবো। দেখো আমরা ছোটবেলা থেকে নিয়ে এখন বেশ বড় হয়ে গেছি, অনেক দায়িত্ব নিজেরা নিয়ে নিয়েছি। একটু যদি আমরা আগের ঈদ আর এখনকার ঈদের কথা বলি, পার্থক্যটা কি বলো? পার্থক্যটা তো আসলে আছে অবশ্যই। পার্থক্য জীবনের সাথে সাথে প্রত্যেকটা দিনই আলাদা হয়ে গেছে আগের ছোটবেলার থেকে। ছোটবেলার ঈদ পৃথিবীর সবার কাছে অনেক স্পেশাল, কারণ ছোটবেলাতে স্ট্রেস থাকে না, এত দায়িত্ববোধ থাকে না, সমস্ত কিছু রেডি থাকে আর আমরা আবদার করে করে চাই। এখন আসলে বড় হতে হতে অন্যদের আবদার শুনতে হয় করি। বাট আমার ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে আমার একটা গান আসছে বা সবাই জানে যে আচ্ছা কনার কি কি স্কেজুয়াল, ওইটার উপর ডিপেন্ড করে আসলে এই ব্যাপারে আমি খুবই ব্লেসড যে আই হ্যাভ আ ফ্যামিলি ইজ এ ভেরি সাপোর্টিভ ফ্যামিলি, অ্যান্ড আমার প্রায়োরিটি আমার ফ্যামিলিতে সবার উপরে আর কি। আচ্ছা শোনো, এবারে আমরা একটু মজার ব্যাপারে আসি। সেটা হচ্ছে আগের ওই যে ছোটবেলার ঈদের কথা বললে, যে সেটা তো অবশ্যই স্পেশাল ছিল, কারণ ওই যে চাঁদ রাতে বসে মেহেদি দেয়া, গুনগুন করে আন্তাক্ষরী খেলা, একে অপরের সাথে একটু ধাঁধা খেলা বা যে কোনো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে খেলা, এই খেলাগুলোর এক্সপিরিয়েন্স কি আছে কাজিনদের সাথে অর লাইক ফ্রেন্ডসদের সাথে? কি কি খেলা খেলতে? কত ধরনের খেলা, এখন তো মনে আন্তাক্ষরী খেলতাম, লুডো খেলতে, লুডো এখনো খেলি। ইনফ্যাক্ট এই লকডাউন বলো বা বিভিন্ন মানে কি বলবো ফ্যামিলি সবাই একসাথে হলে মোবাইলে লুডো খেলি আমরা। সাপ লুডোতে যে একটু যে ছয় ওঠা নিয়ে যদি কি বলে চোরামি না করা যায় তাহলে তো মজাই হয় না, টাইম বলি আমরা। ঈদ নিয়ে কোনো ইমোশনাল গল্প কি রয়েছে যেটা খুব কষ্টের অথবা খুব আনন্দের? না, ইমোশনাল কিছু নাই। হ্যাঁ, দেশের বাইরে যখন প্রথমবার ঈদ করতে গেছো তখন তো নিশ্চয়ই মন খারাপ হয়েছে। না, তখন মন খারাপ হয় নাই। তখন তো একদম আমার ধিমতানা রিলিজ হওয়ার পর তো ঈদের সময় অনেক আর্টিস্টের সাথে দেশের বাইরে যাচ্ছি, একটা মজা ছিল। হ্যাঁ, অনেক তারকা ছিল। যেটা হয় ঈদের সময় প্রোগ্রামগুলো আসলে মিডল ইস্টে হয়। মিডল ইস্টে মানে কাতারেই ছিল প্রোগ্রাম আমার। তো তখন আসলে খুব খুশি, আমি খুশি গেছিলাম, কিন্তু আমাদের বাসার সবার মন খারাপ ছিল, কারণ ওই যে সবাই তোমাকে যেভাবে চায় সেই সময়টাতে পাইনি। বর্তমানে ঈদে কেমন কেনাকাটা করো? কিনি, কিন্তু আমার সারা বছরই শপিং, ইউ নো দ্যাট রাইট। আমার একটু আমাদের কাজটাই এরকম। আর আমার যেটা আছে যে আমার ফ্রেন্ডরা, আমার ফ্যামিলিরা সবাই জানে যে আমার সুন্দর জামার প্রতি খুবই অ্যাট্রাকশন, আমি সারাক্ষণই জামা বানাতে থাকি। তো সবাই বলে যে ভাবে যে আমি সারা বছরই জামা বানাই, ঈদের মধ্যে বানাবো না, বাট আমি চাঁদ রাত পর্যন্ত শপিং করতে থাকি, আমার ভালো লাগে সুযোগ পেলেই। তো আমাকে ওই যে আমাদের একটা ডিজাইনার আছে সাফিয়ার সাথে, সেদিন হাসতেছিল যে একটা সুন্দর জামা একটা বউর জন্য বানাইছে। আমি দেখি জামা দেখি আমি এত এক্সাইটেড, আমি জামা চুমা দিচ্ছি, এত সুন্দর জামা। তো বলে কি আপু এরকম কেউ করে? তোমাকেই দেখি আমি এরকম হয়ে যাই, আমার ভালো লাগে। আর ডিজাইনাররা এত সুন্দর করে জামা বানায়, এই যে তুমি এত সুন্দর একটা জামা পরে আছো, এটা কিন্তু একটা আর্ট, কিন্তু একটা ডিজাইনার। আমরা যেরকম একটা গান করতে গেলে এই গানের গাওয়ার পরে মনে হয় যে না এই জায়গাটা একটু কাজ দিব, তো ডিজাইনাররাও তো তাই করে যে না এই জায়গাটা খালি লাগছে, এই জায়গাটা একটু স্টোন বসাও। এটা তো একটা আর্ট, আমার ভালো লাগে। এবারের ঈদে গিফটের পরিমাণ অনেক বেশি ছিল নাকি গিফট পাওয়ার পরিমাণ অনেক বেশি ছিল? পাই না গিফট, শুধু বাসার আম্মু আব্বু এরাই দেয়, গিফট দিই অনেক। তাও কত ভালো, আম্মু আব্বু দিচ্ছে, এই জন্য আঙ্কেল আন্টি অনেক সুইট। তারা বলছে যে ছেলে মেয়ে বড় হয়ে গেলেও তারা আসলে প্রাপ্য। সালামি নিয়ে একটু জানতে চাই, সালামি দিয়েছো কত, পেয়েছো কত? পাই না সত্যি, শুধু ওই যে আব্বুর তো আর অ্যামাউন্ট বাড়ে না, ওই ছোটবেলার থেকে যে অ্যামাউন্ট দিচ্ছিল সেটাই দেয়। আম্মু একটু বেশি দেয় আর দুলাভাই দেয়, এর বাইরে আর কেউ দেয় না। ছোটবেলায় চাঁদ রাতের গল্প একটু আসি। আমরা ওই যেটা বলছিলাম যে মেহেদি দেওয়ার সময় গুনগুন করে একটু আন্তাক্ষরী খেলা, লুডো খেলা, অনেক সময় আবার অনেক সময় দাদি নানিরা আমাদেরকে বসে বসে কিন্তু বিভিন্ন গল্প শোনাতো, শ্লোক, ধাঁধা, এরকম ঘটনা কি আছে? মেহেন্দিটা আসলে যখন থেকে আমি একটু বড় হয়েছি তখন থেকে মেহেন্দি দেওয়া শিখেছি, বিকজ আমার যে ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ইজা, ও এখন কানাডাতে থাকে, তো ও খুব ভালো মেহেন্দি দিত। ও একদমই খুবই সুন্দর, মানে ওর খুব তাড়াতাড়ি মেহেন্দি দিত। আর আমরা যখন কলেজে পড়তাম আমার মনে পড়ে না যে আমাদের কারো হাত কখনো খালি ছিল। ও দেখা যেত ওর ব্যাগের মধ্যে টিউব থাকছে, কারণ এটা ওর প্যাশন মেহেন্দি লাগানোটা। তো এখন ও বিদেশ চলে যাওয়ার পরে মেহেন্দিটা ওভাবে দেওয়া হয় না, বাট আমার একটা মনে আছে যে আমরা ঈদের আগে মেহেন্দি দিচ্ছি, তো আমাকে বলে সুন্দর গান গা, তাহলে সুন্দর মেহেন্দি আসবে। আমরা সুন্দর গান গাচ্ছি আর সুন্দর করে দিচ্ছি। আমাকে বলে যে শোন তুই ভালো গান গাস, তাই তুই ভালো সিং করতে পারিস, তাই তুই সিঙ্গার, আর আমার খুব ভালো হেনা করতে পারি তাই আমি হ্যান্ডগার। এটা আমি ওকে প্রায় মাঝে মাঝে বলি।